ঈদ সামনে রেখে কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্রভাবে তৈরি করা হচ্ছে সেমাই। এমনকি খোলা হাত পায়ের পাশাপাশি নোংরা পানি ব্যবহার করা হচ্ছে সেমাই তৈরিতে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই মানব স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকির বলছেন চিকিৎসকরা। যদিও দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ঈদ সামনে, তাই দম ফেলার ফুসরত নেই কুষ্টিয়ার সেমাই কারখানার শ্রমিকদের। দিনরাত এক করে চলছে উৎপাদন। তবে কারখানাগুলোর মালিকদের লাভের হিসেব ঠিকঠাক থাকলেও ঠিক নেই সেমাইয়ের মান। অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র তৈরি করা হচ্ছে বাঙালির প্রিয় এ খাবার। মজাদার সেমাইয়ের নামে কি খাচ্ছেন? খেয়ে সহ্য করতে পারবেন তো? কুষ্টিয়ার বড়বাজার এলাকার জাফর ফুড সেমাই কারখানা। এখানকার শ্রমিকদের হাতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা, খালি পাও। মেশানো হচ্ছে ড্রামে করে আনা নোংরা পানি, অপরিষ্কার হাতেই গোলানো হচ্ছে খামির। এর সঙ্গে যুক্ত হচ্ছে মেঝেতে থাকা ধুলোবালিও। জাফর ফুডই নয়, একই অবস্থা আশরাফুল, মুনমুন সহ কুষ্টিয়ার অধিকাংশ সেমাই কারখানার। আর এটা হলো আপনার প্রোডাকশন পলিথিন কি আপনার ইসে দিয়া লাগে, এর হলো গ্লোভস ব্যবহার করা লাগে, এতে কাজের খুব বিঘটে ঘটে। নরম এ সেমাই আবার শ্রমিকদের ঘাম ভেজা কাঁধে নেওয়া হচ্ছে শুকাতে। অনিরাপদ পরিবেশে হচ্ছে শুকানোর কাজও। অরক্ষিতভাবে কোনো সেফটি ছাড়াই খোলা আকাশের নিচে শুকানো হচ্ছে বাঙালির মুখরোচক খাদ্য এই সেমাই, যা তৃপ্তি সহকারে না জেনে না বুঝেই খাচ্ছেন বাঙালি ভোজন রসিকেরা। তবে সেমাই উৎপাদনে এসব অস্বাস্থ্যকর ব্যবস্থায় কোনো আপত্তি দেখছে না মালিক শ্রমিকরা। এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, আমরা সুস্থ পরিবেশে এই জিনিসটা করে যেন কারো কোনো সমস্যা যেন না হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে এসব সেমাই ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামের বাজারে, যা না জেনেই খাচ্ছেন সাধারণ মানুষ। এতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি দেখছেন চিকিৎসকরা। খাওয়ার পরে প্রত্যেকটার সাথে সাথে একটা রিয়াকশন হয়, হ্যাঁ, এটাকে আমরা বলি গ্যাস্ট্রোএন্টেরাইটিস। তো এটা হওয়ার কারণে বমি শুরু হয় সবার আগে, পেটে ব্যথা হয়। এটাই আরেকটু বেশি হলে যখন আমাদের বডির ইমিউন সিস্টেম এটাকে ব্রেক করতে পারে না, তখন সাধারণত দেখা যায় যে রোগী জ্বরে ভোগে। তবে ভোক্তা অধিদপ্তর বলছে দ্রুতই এসব সেমাই কারখানার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সেমাই উৎপাদনটা সাধারণত রমজানের শুরুর দিকে আসে। তো আমরা গত রমজানেও সেমাই কারখানাগুলোতে মনিটরিং করেছি, এই রমজানেও আমরা করব। যদি কোথাও কোনো অব্যবস্থা পায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য বিবেচনায় এসব অস্বাস্থ্যকর সেমাই কারখানা বন্ধে সরকারের কঠোর তৎপরতা চান সচেতন মহল। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।